आपकी আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে এনার অ্যাপ্রোচ খুবই নেগেটিভ। ইরফান, এটা কি সত্যি যে মুম্বাইতে যখন আপনি কাজ পেলেন না, যে কাজটা পেলেন সেটা আপনার পছন্দের ছিল না, তখন তল্পি তল্পা গুটিয়ে আপনি আবার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন? আমি অ্যাকচুয়ালি বোর হয়ে গেছিলাম খুব, আর আমি অলসতা সহ্য করতে পারি না। আমি এই কাজে এটাকে কাজ বানাতে চাইনি। এই যে আমার ধরন আছে, যেগুলো আমি শিখছি, যেগুলো আমি করছি, এগুলোকে আমি কাজ হিসেবে নিতে পারবো না। কাজ হিসেবে নিই, কিন্তু সেখানে আমার আনন্দ পাওয়াটা খুব দরকার। আমার আত্মা বেঁচে থাকাটা খুব প্রয়োজন। তাই ওটা যেখানে যেভাবে বেঁচে থাকবে সেখানে আমি যাব। তাহলে যখন পালাচ্ছিলেন মুম্বাই ছেড়ে ভয় পেয়ে, তখন থামলেন কিভাবে? আসলে আমার এক বন্ধু আছে, তিগ্মাংশু ধুলিয়া। ও বলল যে, "আরে থেকে যা আর একটু, তোকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইয়ে দেবো, তারপর চলে যাস।" ওটা এখনো পর্যন্ত পাইয়ে দেয়নি। হাসিল, যেখানে আপনি ভিলেন হয়েছিলেন, খলনায়ক। আমি ভিলেন ছিলাম। আর খুব হিট হয়েছিল। হ্যাঁ, আমি খুবই হিট করেছিলাম। আর শুনেছিলাম তারপর খুব অফার আসছিল আপনার কাছে ভিলেন হওয়ার জন্য, খলনায়কের রোল প্লে করার জন্য। প্রতিদিন 2টো সিনেমা আসতো। আর আপনি হিরো হতে চাইতেন। আমি শুধু ভিলেনই হয়ে যাব এইটা আমি কখনোই চাইনি। অন্য কিছু দাও। ভিলেনের রোল তো আমি করে দিয়েছি। এবার অন্য কিছু করি। তাই এটাই তো আমি আপনাকে বলছি যে নেগেটিভ অ্যাপ্রোচ যেটা পেয়েছিলেন তাতে খুশি ছিলেন না। খলনায়ক হয়ে গেছেন, এবার তো হিরো হতে হবে। ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আমার অ্যাপ্রোচ যেটা আছে নেগেটিভ, এটা একদম ঠিক। নেগেটিভ এইভাবে যে আমি নিজেকে নিজে ক্রিটিসাইজ আচ্ছা, বেশি করি। মকবুল থেকে আপনি খুশি হয়েছেন যেখানে আপনি হিরো হওয়ার সুযোগ পেয়েছিলেন? আপনার একদম। আমি খুবই খুশি হয়েছিলাম। আর আমার খুব ভালো লেগেছিল। ওই সিনেমাটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফিল্ম। আপনার মনের মধ্যে এটা ছিল কি যে আমার মতো চেহারার একজন মানুষ হিরো কিভাবে হবে? অ্যাকচুয়ালি ওটা অনেক আগে মনে হতো, যখন আমি চিন্তা করতাম, কন্টেমপ্লেট করতাম যে আমি অ্যাক্টর হতে পারবো কিনা। তখন আমি অনেকবার দেখতাম যে আমার মুখটা কারোর সঙ্গে মিলছে কিনা, আমার মতো কেউ অ্যাক্টর আছে কিনা। তাই ডাউটটা অবশ্যই থাকতো। কিন্তু পরে যখন হয়ে গেলাম, তখন আমার মনে হলো যে সব টেরা বেঁকা সবাই অ্যাক্টর হতে পারে। তাই বেশিরভাগ সুপারস্টার যারা আছেন তারা কখনো কনভেনশনাল হিসেবে গুড লুকিং ছিলেন না। সেটা রাজেশ খান্না স্যারকে দেখুন, সেটা অমিতাভ বচ্চন স্যারকে দেখুন, সেটা দিলীপ কুমার স্যারকে দেখুন। আমি নিজেকে নিজে কম্পেয়ার করছি না ওনাদের সঙ্গে, কিন্তু আমি একটা পসিবিলিটি বলছি যে মানুষের ভিতরের ব্যক্তিত্বটা যেটা আছে সেটা বেশি প্রভাব ফেলে লোকজনের উপরে। শুধু লুকটা কিন্তু প্রভাব ফেলে হ্যাঁ, না। এটা আনকনভেনশনাল লুক। হ্যাঁ, কিন্তু আপনাকে হিট বড় স্টার পান সিং তোমার বানিয়েছে। হ্যাঁ, পান সিং তোমরের আত্মাটা যেটা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিল, যার সঙ্গে দেশ ন্যায় করেনি, দেশের সিস্টেম ওনার সঙ্গে ন্যায় করেনি, ওটাকে আমাদের স্টোরির মাধ্যমে লোকজনদের কাছে পৌঁছানোর ছিল। আপনি এটা বলতে শুরু করলেন যে ভাই আমি নিউজে থাকতে পারি না, আমি পিআর করতে পারি না। কিছু না কিছু নিজের খামতি খুঁজতে থাকেন। সেটা তো আছেই, আমি নিজের খামতি খুঁজতেই থাকি। কিন্তু এ তো পান সিং তোমরের সাকসেস দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আর আমার তারপরে কোনো অভিযোগই নেই। পান সিং তোমরকে নিয়ে আমার কোনো অভিযোগই নেই। শুধু যেটা আছে যে আমরা কি ওনার পরিবারের লোকেদের ওনাদের ডিউ ওনারা পেয়েছেন কিনা, এই চিন্তাটা আমার অবশ্যই আছে। এটা ছাড়া আমার আর কোনো অভিযোগ নেই, কোনো রকমের কিছু। কখনো এটা নিয়ে অভিযোগ থাকে যে আমি ইংরেজিটা অত ভালো বলতে পারি না? হ্যাঁ, যেটা বলতে পারি না সেটা বলতে পারি না, তাতে কি হয়েছে? আমাকে অ্যাকচুয়ালি যখন আমি অতটা পপুলার হইনি, আমি মুম্বাইতে স্ট্রাগল করছিলাম, তখন আমার আশেপাশের লোকেরা আমাকে অনেক সময় বলতো যে, "ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক ইন, ইউ শুড ট্রাই টু লার্ন ইংলিশ, ইউ শুড লুক লাইক ইংলিশ ক্লাস, ইউ শুড লুক লাইক এলিট।" আর আমার এই কথাগুলোতে খুব প্রবলেম হতো আরকি। আমার এটা বিশ্বাস যে ল্যাঙ্গুয়েজ আপনাকে এলিট বানায় না। ল্যাঙ্গুয়েজ আপনাকে সভ্য মানুষ বানায় না। ল্যাঙ্গুয়েজ তো যে কেউ বলতে পারে। আপনার ভেতরে কি আছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ইরফান যে অ্যাক্টর ভালো ইংরেজি বলতে পারে না, যে অ্যাক্টর যার চেহারা একদম আপনার মতো, সে হলিউডে চলে যায় হিরো হতে। অ্যাকচুয়ালি মুখ দেখিয়েই খাচ্ছি আমি। আর মুখটা তো খুব পছন্দ হলিউডের। আর ওরা আমাকে যেটা করে, ওরা আলাদা, আলাদা উপাধি দিতে থাকে। আর আমার মুখ দেখে ওরা মেসমেরাইজড। কিন্তু যখন হলিউডের ডিরেক্টর সাহেব আপনাকে ইংরাজি বলতে বলে, আমি শুনেছি যেটা সদ্য সিনেমাটা বেরিয়েছিল লাইফ অফ পাই,
হ্যাঁ ওটাতে আপনাকে আলাদাভাবে ইংরেজি বলতে বলা হয়েছিল। হ্যাঁ ইংরেজি দেখুন প্রথমত ওইভাবে বলতে হয়, কিন্তু যতদূর ওই রোলটার ব্যাপার আসছে সেখানে আমি খামতি রাখি। আর ওই নেমসেকে যেটা ছিল বেঙ্গলি অ্যাকসেন্ট ইংরেজি বলতে হতো আমাকে, তাই আমি সেটার পুরো প্রস্তুতি নিয়েছিলাম। এখানে উনি বলেছিলেন যে আচ্ছা, আমেরিকান। জনগণকে আপনি দু একটা নমুনা দেখিয়ে দিন এই বাঙালি স্টাইল ইংরেজি কিভাবে বলতে হয়। আমার এই মুহূর্তে তো মনে পড়ছে না। ওই বেঙ্গলি স্টাইলে বলেছিলাম আই আই আমার আমার খুব এখন আমার মাথায় আসছে না। কিন্তু এই লাইফ অফ পাইতে উনি যেটা বলেছিলেন যে কানাডিয়ান, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট, তাই এরকম আমি কিভাবে বলবো কানাডিয়ান, ফ্রেঞ্চ, ইন্ডিয়ান অ্যাকসেন্ট? তাই আমি জানতাম না যে আমাকে ট্রেনার হায়ার করতে হবে। আর তখন আমি নিজেই চেষ্টা করতে থাকলাম। ৩-৪ মাস ওটার পেছনে নষ্ট হয়ে গেল। যখন গিয়ে শুটিং শুরু করলাম, তখন উনি বললেন, "এই অ্যাকসেন্ট তো ঠিকই করছে না।" তখন শুধু ইংরেজিতে শুধু এই ইংরেজিতেই বলুন। তারপর সেটা চেঞ্জ করতে হয়েছে সব। আর অ্যামেজিং স্পাইডারম্যানে ওটা একটা সিনেমা, ওটাতেও ওই ইংরেজি অ্যাকসেন্ট আছে। ওটাতে কোনো ইন্ডিয়ান অ্যাকসেন্টের প্রয়োজন ছিল না। তাই ওটাও আমেরিকান অ্যাকসেন্ট ছিল। এটাই তো আমাদের যে জনগণ আছেন ওনারা সবাই জানতে চায় যে যদি ইংরেজি জানা না থাকে তাহলেও কিভাবে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলা যায়। সেটা তো আজকাল সবাই এদেরকে শেখাতে থাকে। ওই যে আজকাল যে সার্ভিস হয় না? রাতে যেখানে টেলিফোনে কথা বলতে হয়? কল কল সেন্টার। সেন্টার। কল সেন্টার। আপনার অভিযোগ হচ্ছে আপনাকে এখানে এমন রোল করতে হচ্ছে যেগুলোতে আপনি বিলিভ করেন না। অনেকবার করতে হয়। তাই অনেকবার মানুষ সবসময় আ কিছু কখনো টাকারও প্রয়োজন হয়। তাই অনেকবার এসব করতে হয়। আচ্ছা, ভালো ব্যাপার যে আপনি সৎভাবে অ্যাকসেপ্ট করেছেন যে টাকা পয়সার প্রয়োজনের জন্য কখনো উল্টোপাল্টা রোলও করেন। হ্যাঁ, অবশ্যই। ওগুলো করতে হয়, করেছি। কিন্তু ওটার যে টেস্ট থাকে সেটা খুব একটা ভালো লাগে না ভিতরে। স্যার আমি আপনাকে এটা জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি এত সিনেমা করেছেন কিন্তু কোন ক্যারেক্টারটা ज़्यादा এনজয় করেছেন? পান সিং তোমানের মতো ক্যারেক্টারটা নাকি রোমান্টিক ক্যারেক্টার? দুটোই। পান সিং আর বেশি রোম্যান্স। এনজয় কোনটাতে করেন? রিয়াল লাইফ এ রোম্যান্স। আর সিনেমাতে পান সিং। মানে রোমান্টিকটা বেশি। হ্যাঁ, রোম্যান্স দেখুন, রোম্যান্স এমন একটা জিনিস, রোম্যান্স আমাদের এই যে যে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, এই এই জীবনের তেতো ভাবটাকে কাউন্টার করার জন্য রোম্যান্টিসিজম আছে। রোম্যান্টিসিজম আমাদের এই শক্তিটা দেয় যাতে আমরা এই সত্যিটার সঙ্গে লড়তে পারি। কিন্তু Thank এটা you, কি sir. সত্যি যে যখন সিনেমাতে ইন্টিমেট সিন করতে হয় তখন খুবই অসুবিধে হয় আপনার? আমার মনে হয় সামনের মানুষটা যে পার্টনার আছে তার যেন অসুবিধা না হয়, ওনার মুখে যেন অসুবিধা না দেখতে পাই। তাই এটাতে আমি খুব ভয় পাই। তাই যদি আমার মনে হয় যে সামনের পার্টনার যে আছে সে কমফোর্টেবল, তাহলে আমার তো ভালোই লাগে। আমি এটা শুনেছিলাম যে হলিউডে আপনি ডাইরেক্টরকে সাজেস্ট করেছিলেন যে ইন্ডিয়াতে ইন্টিমেট সিনও সম্পূর্ণ জামাকাপড় পরে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করছিলাম। তখন উনি বলেছিলেন যে আপনার এই ইন্টিমেট সিনটা আছে, আপনি যেটা করবেন এই কুর্তাটা খুলে ফেলুন। আর আমি তো কুর্তা খুলবো না। উনি বললেন, তুমি বেডের মধ্যে আছো, শুয়ে আছো, তুমি জামা কাপড় খুলে শোবে না? আমি বললাম, আমাদের এখানে জামা কাপড় খুলে শোয় না, আমরা তো জামা কাপড় পরেই শুয়ে পড়ি। কিন্তু ওখানকার এরকম চলন আছে, যদি আপনি শুয়ে থাকুন, সেটা আপনি কারোর সঙ্গে শুয়ে থাকুন বা একাই থাকুন, সেটা জামা কাপড় খুলেই, আর তারপর ঘুমোতে যায়। তাই আমি ওনাকে বললাম, ভাই এটা তো আমাদের ভারতবর্ষ, আমি তো ভারতীয় ক্যারেক্টার করছি, তাই আমি তো কুর্তা পরেই করব। তাই আমি কুর্তা পরেই শুলাম। অ্যাকচুয়ালি আমার লজ্জা পাচ্ছিল, আমি শরীর দেখাতে চাইছিলাম না, তাই জন্যই আমি